সকাল ধরে চলে গেছিলাম ঠাকুরনগর মেলাতে, আর গিয়ে যা কাউতুলি করছি। আর ঠাকুরনগর মেলাতে গিয়ে অনেক ভালোবাসা মানুষের দেখা হয়েছিল। মেলার খাবার গিয়ে হয়ে গেলে আমরা হাঁকা ধরে চলে ভিডিও শুরু করা যাক। আমার রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। যাওয়ার আগে ঠিক করছিলাম যে কি খাবো কি না খাবো। আমার মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মেলাতে গিয়ে হান্দানো। আমরা ক্যাফেতে এখন যাব। আমরা খিদেও পেয়েছে, খিদে না পেলেও ক্যাফেতে আসলে খিদে পেয়ে যায়। এখন আমরা বেরিয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য। আর এত ভিড় গাইস, তোমাদের কি আমাদের মুখ দেখে কি মনে হচ্ছে কি গল্প করছি? হ্যাঁ ঠিক ধরছো, গসিপ করছিলাম গাইস। পুরো মেলায় আমরা হাত ধরে ঘুরবো, কোনো মেয়ে ফটো তো মেয়ে কি করে ফটো ছাড়া দিবো? আরে ও তো ছেলে পড়া, মেয়ে কথা। আর এখন চলে এসেছি আমরা ঠাকুর বাড়িতে। আর দেখতেই পাচ্ছ ঠাকুর বাড়িতে কত ভিড়। আমাদের ঠাকুরনগর বাসীদের কাছে কিন্তু এই বারুণী মেলাটা একটা ইমোশন। আমাদের এই মেলার জন্য কিন্তু আমরা সারাটা বছর ওয়েট করে থাকি। দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এই ঠাকুরনগর। আর এইখানে দেখো আমরা ঠাকুরনগর মেলাতে ঢুকতে পারলাম না, আসে দাঁড়ায় পড়ছি একটা আচারের দোকানের সামনে। আচার আমার যা ভালো লাগে কি আর বলবো। এই আচার কি দিয়ে বানায় জানি? ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। তোমরা সবাই যেরকম আমাকে ফেসবুকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সেরকম কিন্তু ওখানেও দিও। আমার ইউটিউবের নাম হচ্ছে লাফটার শপ। যাই হোক, এখন কিন্তু মেলাতে ঢুকে পড়েছে আর যাইতে পেয়ে গেছে আমার খিদা। তাই তো সবাইকে বললাম চ ফুচকা খেয়ে আসি। আর যেই বললাম সবাই দেখে চলে আসছে। আমি ভাবছিলাম আমি মনে একে হাবলা, তারপর দেখলাম না এরাও আমার মতন হান্দানো পাবলিক। ঝগড়া করার সময় যত না মুখ খোলে তার থেকে ডবল মুখ খুলে যায় ফুচকা খাওয়ার টাইমে। আর মেলাতে গিয়ে কিন্তু আমার অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে। জানো তো, তোমরা যখন এসে কথা বলো, যখন বললো দিদি তোমার সব ভিডিও দেখি, আমার যে কি ভালো লাগে তোমাদের আর কি বলবো। আমরা চলে গেছিলাম কুলার পিজা খাইতে। আমি শুধু টিভিতেই দেখছি যে কুলার পিজা এরকম হয়, এরকম টেস্ট সেই খাইতে। তারপর ভাবলাম যে নিজেও একবার ট্রাই করে দেখি, তার জন্য একটা নিয়ে নিয়েছিলাম। আমার তো সেই একদম মন খুশি খুশি ছিল, গার্ডেন ছিল। আর এরা হচ্ছে কি স্যাসারও লোকজন, নিজে তো কিছু খাবে না, আমরা কিছু খাবে না। আর যখন কিছু নিয়ে আসতে যাবো তখন ওখান থেকে হাত মারবে। ঠিক আছে খাক, আমার মনে অনেক বড়, আমি মাইন্ড ফাইন্ড করি না। শিল্পীর রিয়াকশন দিকে সবাই বুঝতে পারলো তো আমি কেন সবাইটা খাবার বিলাই বেড়াচ্ছিলাম। এত জঘন্য মার্কা খাবার, তোমাদের আর কি খবর? নেক্সট টাইম থেকে মন থাকলে আর জীবনে খাবো না। আর এখানে কি এসে দুজন ঘট বসে রয়েছে, যে যা করুক গিয়ে, আমার তো ধান্দা শুধু খাওয়া। আর আমি যখন মেলাতে আসি পাপড়ি চাট আমি খাবোই, আমার সেই ভাল লাগে। এখন তোমরা মনে মনে ভাবতে পারো যে তোমার কোন খাবার ভাল লাগে না। আরে জীবন তো একটাই, খাওয়া সারা জীবনে আসে কি, যদি না খাইলাম তার আর করলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা কিছু জিনিস কিনতে। আর গিয়ে চোখে পড়লো কিউট কিউট ক্লিপ গুলো, কিন্তু আমি যা ভোম বলো ওই ক্লিপ গুলো আমার মাথায় স্যুট খাবে এই মনের কষ্টে দোকান থেকে বেরোয় আসলাম। তারপর চলে আসছে আমরা পুতুলের দোকান। আমার এই আধা বয়সে পুতুল কেনার শখ হয়েছে, যখন শখ হয়েছে কিন্তু নিয়ে যাবোই। আমরা দোকানে গিয়ে যা কাওড়াপাটি শুরু করছি, দাদা দাম কি বলবেন, লজ্জা জোটে মুখ লুকায়। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটা লিপস্টিকের দোকানে। আর সব কটা শেডই কিন্তু দারুণ দারুণ ছিল, কিন্তু আমার ব্যাকা থোবরা কি আর ভালো লাগবে। আর এখানে আমি একটা লিপস্টিকের শেড খুঁজলাম, সে না পাই তারপর চলে আসলাম। আর সে দেখি তনুকা লুকায় লুকায় গোল্লা খাচ্ছে। আমাদের সারা গোল্লা খাওয়ার হাগা হয়তো আমাদের না দিত, লাস্টে আমাদের দিয়ে তারপরও খাইছে। ও আমার ট্রেনের নামটা কিন্তু ঢোচু। যাই হোক, আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।